ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অর্থাৎ এমএ কোর্সের পার্ট 1-এর অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে। অলরেডি আমি তোমাদের পেপার 1 এবং পেপার 2-এর অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি। যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেপার 1 এবং পেপার 2-এর অ্যাসাইনমেন্ট সাবমিশন ভিডিওটি দেখতে পারো। আমরা আজকে আলোচনা করব মূলত পেপার 3-এর অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে। এজন্য যে কোনো ব্রাউজারে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করতে হবে। অলরেডি আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে কিভাবে নেতাজির ওয়েবসাইটে সার্চ করে অফিসিয়াল পেজ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন পেজে যেতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তাই একই পদ্ধতি অবলম্বন করে সবাই পেপার 3 পেপারটিও সাবমিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখানে রিড দ্য ইনস্ট্রাকশন বক্সে ক্লিক করে নিচে অ্যাক্সেস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। এবার তোমরা সবাই পূর্বের পদ্ধতি অনুসরণ করে একইভাবে এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। আমি তোমাদের আর এই ভিডিওতে একই পদ্ধতি দেখে ভিডিওটিকে দীর্ঘায়িত করব না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা পর্বে চলে যাব। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পেজে চলে এলাম। যারা ইতিমধ্যে পেপার 1 বা পেপার 2 পরীক্ষা দিয়েছে তাদের এই স্ট্যাটাস অপশানে কমপ্লিট লেখা থাকবে এবং অ্যাকশন অপশানে ডাউনলোড চালান লেখা থাকবে। আমরা এখন আলোচনা করব পেপার 3 নিয়ে। তাই ডান দিকে যে স্টার্ট অপশানটি রয়েছে সেই স্টার্ট অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পুনরায় নিচে স্টার্ট টেস্ট অপশানটিতে ক্লিক করতে হবে। সরাসরি চলে এলো প্রশ্ন উত্তর পর্বে। আমরা পরপর 20টি প্রশ্নের উত্তর করব। সবাই কিন্তু উত্তরগুলি মনোযোগ সহকারে শুনবে। প্রথম কোশ্চেন, কেরালায় মন্দির প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি ছিল? অপশান এ, অস্পৃশ্যদের সংস্কৃত শিক্ষাদানের জন্য। অপশান বি, অস্পৃশ্যদের হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান। অপশান সি, ব্রাহ্মণদের মন্দিরে একাধিপত্য বজায় রাখা। অপশান ডি, মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দান। সঠিক উত্তর অপশান বি, অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান। সঠিক উত্তরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, 1892 খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? অপশান এ, সত্যেন্দ্রনাথ বসু। অপশান বি, মেঘনাদ সাহা। অপশান সি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অপশান ডি, জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর অপশান সি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, 1857 সালে কানপুরের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ, কানওয়ার সিং। অপশান বি, লক্ষ্মীবাই। অপশান সি, তাঁতিয়া টোপি। অপশান ডি, নানা সাহেব। সঠিক উত্তর অপশান ডি, নানা সাহেব। পরবর্তী প্রশ্ন, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? অপশান এ, 1946। অপশান বি, 1947। অপশান সি, 1944। অপশান ডি, 1945। সঠিক উত্তর অপশান এ, 1946। পরবর্তী প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ, বালগঙ্গাধর তিলক। অপশান বি, জি বি রানাডে। অপশান সি, অরবিন্দ ঘোষ। অপশান ডি, রণজিৎ গুহ। সঠিক উত্তর অপশান এ, বালগঙ্গাধর তিলক।
ইকোনমিক হিস্টোরি অব ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল 1902 বইটি কে লিখেছেন? অপশান এ যদুনাথ সরকার, অপশান বি রমেশচন্দ্র দত্ত, অপশান সি রমেশচন্দ্র মজুমদার, অপশান ডি রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। সঠিক উত্তর অপশান বি রমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, অপশান বি চৌরি চৌরার ঘটনা, অপশান সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশান ডি খিলাফত আন্দোলন। সঠিক উত্তর অপশান সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন, 1979 সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908 বইটি কে লিখেছিলেন? অপশান এ শেখর বন্দ্যোপাধ্যায়, অপশান বি সুমিত সরকার, অপশান সি আর.সি. মজুমদার, অপশান ডি যদুনাথ সরকার। সঠিক উত্তর অপশান বি সুমিত সরকার। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? অপশান এ 10ই মার্চ 1930, অপশান বি 12ই মার্চ 1930, অপশান সি 8ই মার্চ 1930, অপশান ডি 15ই মার্চ 1930। সঠিক উত্তর 12ই মার্চ 1930। নেক্সট কোশ্চেন, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র, অপশান বি রাম মনোহর লোহিয়া, অপশান সি পি.সি. যোশী, অপশান ডি আচার্য নরেন্দ্র দেব। সঠিক উত্তর অপশান ডি আচার্য নরেন্দ্র দেব। নেক্সট কোশ্চেন, অরিজিন অব ন্যাশনালিটিজ অব সাউথ এশিয়া 1998 বইটি কে লিখেছেন? অপশান এ বিপানচন্দ্র, অপশান বি সুমিত সরকার, অপশান সি জুডিথ ব্রাউন, অপশান ডি সি.এ. বেইলি। সঠিক উত্তর অপশান ডি সি.এ. বেইলি। নেক্সট কোশ্চেন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ সেপ্টেম্বর 1961, অপশান বি সেপ্টেম্বর 1960, অপশান সি অক্টোবর 1960, অপশান ডি নভেম্বর 1962। সঠিক উত্তর সেপ্টেম্বর 1961। পরবর্তী প্রশ্ন, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড মেগলে, অপশান সি লর্ড উইলিয়াম ওয়ার্ড, অপশান ডি লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর অপশান এ লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, 1919 সালের ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? অপশান এ ইলবার্ট কমিশন, অপশান বি সাইমন কমিশন, অপশান সি ক্রিপস মিশন, অপশান ডি হান্টার কমিশন। সঠিক উত্তর অপশান বি সাইমন কমিশন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? অপশান এ 395, অপশান বি 450, অপশান সি 445, অপশান ডি 391। সঠিক উত্তর অপশান এ 395। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? অপশান এ তৃতীয়, অপশান বি প্রথম, অপশান সি দ্বিতীয়, অপশান ডি চতুর্থ। সঠিক উত্তর অপশান সি দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড ওয়াভেল, অপশান বি লর্ড আরউইন, অপশান সি লর্ড চেমসফোর্ড, অপশান ডি লর্ড রিডিং। সঠিক উত্তর অপশান সি লর্ড চেমসফোর্ড। নেক্সট কোশ্চেন, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? অপশান এ স্টাফোর্ড ক্রিপস, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি ক্লিমেন্ট এডলি, অপশান ডি সিরিল র্যাডক্লিফ। সঠিক উত্তর অপশান ডি সিরিল র্যাডক্লিফ। নেক্সট কোশ্চেন, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন? অপশান এ শচীন্দ্র প্রসাদ বসু, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর অপশান এ শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট কোশ্চেন, কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? অপশান এ 1951, অপশান বি 1949, অপশান সি 1961, অপশান ডি 1950। সঠিক উত্তর অপশান এ 1951। পেপার 3-র 20টি প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। যদি কেউ চাও অ্যাকনলেজমেন্ট চালানটি ডাউনলোড করতে পারো, অন্যথায় কেউ যদি চাও সঙ্গে সঙ্গে পেপার 4 এক্সাম দেবে, তাহলে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে প্রথম পেজে চলে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে কীভাবে প্রথম পেজে চলে যায়। যদি কেউ চাও তাহলে পেপার 4-এর ডান দিকে যে স্টার্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করে সঙ্গে সঙ্গে পেপার 4 পরীক্ষা দিতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে পেপার 4 নিয়ে আলোচনা করব, তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।